ঈদের সালামির জন্য নতুন টাকা কিনতে গিয়ে অনেকেই একটি পাপ করছেন। এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমরা দেখা যাচ্ছে ঈদের সময় আসলে ঈদের সালামি দেওয়ার জন্য নতুন টাকা চয়েস করি। তো নতুন টাকা তো ব্যাংকে পাওয়া যায় না, আমরা দেখা যাচ্ছে এই টাকাটা কিনে ফেলি। দেখা যাচ্ছে অনেকেই 1000 টাকা 1200 টাকা দিয়ে বেশি করে তারপরে তারা এই টাকাটা কিনে তারপরে ঈদের সালামি দেওয়ার জন্য তারা বিভিন্ন সময় টাকাটা কিনে থাকে। তো এই যে টাকাটা কেনা, এটা জায়েজ আছে কিনা? অনেকেই ভুল কাজটা করে থাকেন। তারা 10 টাকার নোট দেখা যাচ্ছে 1000 টাকা নিচ্ছে, 200 টাকা বেশি দিয়ে তারা এই টাকাটা নিচ্ছেন। আবার দেখা যাচ্ছে 100 টাকার নোট নিচ্ছেন, সেখানে আপনি 100 টাকা বেশি দিচ্ছেন। 1000 টাকা নিচ্ছেন, 100 টাকা বেশি দিচ্ছেন, 50 টাকা বেশি দিচ্ছেন, অথবা 5 টাকা 10 টাকা বেশি দিচ্ছেন। এই যে বেশি দিয়ে আপনি টাকাটা নিচ্ছেন, এই কেনা বেচা এটা কি জায়েজ আছে কিনা, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। যদি কেউ টাকা ক্রয় করে, অর্থাৎ এই টাকার বিনিময়ে টাকা দেয়, তাহলে কিন্তু সেটা অবশ্যই হারাম হবে, এটা সুদের কাতারে পড়ে যাবে, এটা অনেকেই জানে না। এই যে আপনি 1000 টাকা নিচ্ছেন, 100 টাকা বেশি দিচ্ছেন, এই যে 100 টাকা বেশি দিয়ে যে আপনি টাকাই নিচ্ছেন, এর বিনিময়ে যে আপনি 100 টাকা বেশি দিলেন, এটা হলো সুদ হবে। যে নিচ্ছে সে সুদ খাচ্ছে, আর যে দিচ্ছে সে সুদ দিচ্ছে, যার কারণে উভয়ই সুদের কারবারের সাথে জড়িত হয়ে যাবে। আমরা অনেকেই দেখা যাচ্ছে সুদ খাই না, কেননা সুদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়ঙ্কর কথা বলে দিয়েছেন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন সুদটাকে হারাম করে দিয়েছেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, বিজনেস লওফুল আল ইউজুরিয়া লওফুল, ব্যবসা হালাল, সুদের কারবার হারাম। কিন্তু অনেকেই ঈদের সময় সালামি দেওয়ার জন্য নতুন টাকা কিনতে গিয়ে এই সুদের কারবারের সাথে জড়িত হয়ে যাচ্ছেন। এটা সম্পূর্ণরূপে হারাম। এখান থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। যারা এই ধরনের কাজ করছেন অবশ্যই সতর্ক থাকবেন, কারণ আমরা অনেকে সুদ খাই না, আমরা অনেকে সুদের কারবারের সাথে জড়িত থাকি না। এই সুদের কারবারের সাথে যারা জড়িত থাকে, তাদের নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই আল্লাহ কবুল করেন না।